নমস্কার বন্ধুরা, নতুন একটা রান্নায় সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব আমার দিদিমার কাছ থেকে শেখা সর্ষে পোড়াই শুক্তো। আমার দিদিমা এইভাবে শুক্তো রান্না করে, আমি দিদিমার হাতে ছাড়ার কোথাও আমি এই ধরনের শুক্তো রান্না খাইনি। রান্নাটা করতে খুবই সহজ, অন্য শুক্তোর মতো এত ধরনের ঝামেলা নেই, কিন্তু খেতে লাগে খুবই অসাধারণ। আসুন দেখে নিই রান্না করতে কি কি লাগে। এই শুক্তো রান্না করতে মেন উপাদান হচ্ছে কলার থোড়, আর তার সাথে আপনার ঘরে যে যে সবজি থাকে সেই সবজি নেবেন, আর একটু দেওয়ার চেষ্টা করবেন পেঁপে বা লাউ বা চাল কুমড়ো, তার সাথে একটু ডাঁটা। আর উস্তে তো থাকছেই, যদি উস্তে বা করলা না থাকে আপনারা যে কোনো ধরনের তিতো দিয়ে রান্না করতে পারেন। এটা শিউলি ফুলের পাতা, উচ্ছে পাতা দিয়েও আমার দিদিমা রান্না করতো। আমি এখানে নিয়েছি কুমড়ো, একটু ডাঁটা, একটা কাঁচা কলা, একটা আলু, একটু করলা, একটু পেঁপে, একটু মিষ্টি কুমড়ো আর থোড়। প্রথমে কড়াইতে তেল দিয়ে নুন হলুদ ছাড়া উচ্ছে বা করলাগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে সেই করলা ভাজাটা আলাদা করে তুলে রেখে দিতে হবে। আমি ওই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়েছি, আপনারা চাইলে আর একটু তেল যোগ করে নিতে পারেন। আমি তেল বেশি দিইনি, কারণ পরবর্তীতে ফোড়নে আবার একটু তেল দিতে হবে। এবার তেলের মধ্যে আমি পাঁচফোড়নটা ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নিয়ে সবজিগুলো নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। বেশ ভালো করে ভাজা হয়ে গেলে তার ভিতরে আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা থোড়টা দিয়ে আবার বেশ খানিকটা ভেজে নেব। এবার যখন ভাজা হয়ে যাবে তখন এর ভিতরে আমি ঠিক পরিমাণ মতো জল দেব। এই যেমন ধরেন সবজিগুলো সিদ্ধ হবে এরকম জল দেব। খুব বেশি জল দেব না, এটা ঝোলঝোল হবে না, এটা সুন্দর মাখা মাখা একটু তেল তেল হবে। এই রান্নাটায় মেন উপকরণের ভিতরে থোড়ের সাথে লাগছে হচ্ছে সর্ষে, আর এর সাথে ঝাল, তেজপাতা, কিছুই লাগে না কারণ এটা তিতর তরকারি। জল দেওয়ার পরে আমি বেশ ঢেকে দিয়েছিলাম। সবজিগুলো সিদ্ধ হলে তার ভিতরে আমি উচ্ছে ভাজাটা দিয়ে দিয়েছি। উচ্ছে ভাজা দিয়ে আবার খানিকটা ঢেকে সিদ্ধ করে নেব। মোটামুটি বেশ গামাখা একটু ঝোলের থেকে বেশি ঝোল থাকবে, তখন ওইটা নামিয়ে ফেলবো। তারপরে আবার কড়াইটা ধুয়ে তার ভিতরে আমি বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে, আমি এখানে দেখিয়েছি 1 চামচ, কিন্তু পরে আর 1 চামচ, একটু সর্ষে বেশি লাগবে, 2 চামচ সর্ষে দিয়ে সর্ষেটা যেই ভেজে উঠে একটু গন্ধ বের হবে তখন আমি চামচ দিয়ে ডলে এই সর্ষেটা একটু, আমার দিদিমা বলতো ডাল বের করা সর্ষেটা একটু ভেঙে দেব। ভেঙে তার ভিতরে সবজিটা ঢেলে দিয়ে ফুটিয়ে তারপর একটু চিনি দিয়ে দেবো। চিনিটা দেবেন আপনাদের স্বাদ মতো, আপনারা না চাইলে চিনি নাও দিতে পারেন। চিনি দেওয়ার পরে একটু ফুটিয়ে গা মাখা মতো হলে নামিয়ে নিতে হবে। বিশ্বাস করেন বন্ধুরা, এত সহজে যে এত সুন্দর একটা রেসিপি হয় এবং খেতে যে কি সুন্দর লাগে, আমি এটা কোথাও খাইনি। আপনারা করে খেয়ে দেখতে পারেন। ভালো লাগলে আমাকে লাইক সাপোর্ট দিয়ে কমেন্ট করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকতে পারেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই।